নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের দিনটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা দিন। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে হিসেবে বিবেচিত হয়। তো এই দিনটার গুরুত্ব শুধু একটা দিনের মধ্যে আমি সীমাবদ্ধ রাখিনি বা রাখি না, তার জন্যই কিন্তু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই রেগুলার বেসে এই এলআইসি বেঙ্গল চ্যানেলে কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেড নানান ইনফরমেশান টিউটোরিয়াল ভিডিও আকারে শেয়ার করে থাকি বিগত 10-12 বছর ধরে। আজকেও যেমন একটা এলআইসির নতুন প্ল্যান, নতুন লঞ্চ হওয়া প্ল্যান, 23শে জুন প্ল্যানটা লঞ্চ হয়েছে, ধন বৃদ্ধি প্ল্যান, 869 নম্বর টেবিল। এলআইসির এই প্ল্যানটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। এই অ্যাওয়ারনেস ডে হিসেবে আজকের দিনটা বিবেচিত হয় ন্যাশনাল অ্যাওয়ারনেস ডে হিসেবে। তার জন্য যে আপনি এটা দেখছেন বা দেখবেন বা শেষ অবধি দেখবেন তা কিন্তু নয়। আপনার যদি এলআইসি থেকে থাকে অবশ্যই কিন্তু এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে নাম্বারটা যাচ্ছে স্ক্রলিংয়ের মধ্যে 8100144145, এই নাম্বারটাও কিন্তু আপনি আপনার মোবাইলের ফোন বুক সেকশানে গিয়ে সেভ করে রাখবেন এলআইসি বেঙ্গল নাম দিয়ে, অথবা আমার নাম কৌস্তব মুখার্জি নাম দিয়ে। কেমন? তাহলে কিন্তু আপনার এলআইসি রিলেটেড যে কোনো সার্ভিসিং বিষয়তে কিন্তু আপনি ডিটেলসে জানতে পারবেন। আমি এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করব বলেছি 869 নম্বর টেবিল ধন বৃদ্ধি প্ল্যান নিয়ে। তো সিধে চলে যাচ্ছে এখন ধন বৃদ্ধি প্ল্যানের বিষয়তে। আর পাশাপাশি একটা কথা না বললেই নয়, যদি একটুকুও ভালো লেগে থাকে না তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে তুলে ধরতে। কেমন? আর এলআইসি বিষয়তে যে কোনো জিজ্ঞাস্য, এই মানে যে কোনো সার্ভিসিং বিষয়তেও কিন্তু আপনি স্ক্রলিংয়ের মধ্যে নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে কিন্তু জিজ্ঞাসা করতেই পারেন। আমরা এখন সিধে চলে আসলাম হচ্ছে ধন বৃদ্ধি প্ল্যানের মধ্যে। প্ল্যানটা কি, টোটাল বয়স কত বয়স অবধি করা যায়, কত বয়স থেকে করা যায়, কত বয়সে প্ল্যানটা ম্যাচিওর হয়, ডিটেলসে তো আপনি দেখতেই পাচ্ছেন এই রকম জায়গাটাতে যে প্ল্যানটা কি না কি। আমি একটুখানি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। কেমন? প্ল্যানটা তবে বলে রাখি খুব লিমিটেড পিরিয়ডের জন্য। 23শে জুন কিন্তু প্ল্যানটা লঞ্চ করেছে, আর 30শে সেপ্টেম্বর কিন্তু প্ল্যানটা ক্লোজ হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে হ্যাঁ প্ল্যানটা করা দরকার, এই টোটাল টিউটোরিয়াল ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু সেটাও এই স্ক্রলিংয়ের মধ্যে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বয়স দিয়ে, যে আপনার বয়স এত, আপনার প্ল্যানটা করতে গেলে আপনি এত টাকা করতে চাইছেন, বা আপনি কত কী করলে কী কী সুবিধা হবে ডিটেলসে কিন্তু আপনি জানতে পেরে যাবেন থ্রু হোয়াটসঅ্যাপ। আর এক্সট্রা কোনো সার্ভিসিংয়ের দরকার পড়লে আপনি কিন্তু ডোর স্টেপে সার্ভিসটা পেয়ে যাবেন। তো আমরা এখন সিধে চলে আসছি ধন বৃদ্ধি প্ল্যানটার মধ্যে। এলআইসির এই ধন বৃদ্ধি প্ল্যানটার নাম্বার হচ্ছে 869 নাম্বার। এলআইসির প্রত্যেকটা প্ল্যানেরই কিন্তু নানান নাম্বার থাকে, এই প্ল্যানটার নাম্বার হচ্ছে 869 নাম্বার। এটা কিন্তু একটা নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান। একদম মানে কোনো লিঙ্কড নাই, মানে শেয়ার সাথে কিন্তু কোনো ইউনিট লিঙ্ক নাই। কেমন? আর এটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা অন্যতম পলিসি, লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। কেমন? দিস প্ল্যান ইজ অ্যাভেলেবেল অনলি ফর এ লিমিটেড পিরিয়ড। অবশ্যই তার জন্য কিন্তু হ্যারিয়াপ চিন্তা ভাবনা এখনই করতে হবে, এখনই প্ল্যানটা করে ফেলতে হবে। গ্রো ইয়োর ফান্ড ওয়াইল বিং ইনশিওর। যখন আপনি ইনশিওর থাকবেন তখনও কিন্তু আপনি আপনার ফান্ডটা কিন্তু গ্রো হবে। এলিজিবিলিটি কন্ডিশান, এই প্ল্যানটার মধ্যে এলিজিবিলিটি কন্ডিশান কি কি রয়েছে না রয়েছে। এই প্ল্যানটার জন্য পলিসি টার্ম রয়েছে 10 বছর, আর 15 বছর, আর 18 বছর। কেমন? মিনিমাম এন্ট্রি এজ এখানে বলছে 90 দিন কমপ্লিটেড ফর পলিসি টার্ম টু 15 ইয়ার্সের জন্য। কেমন? 2 বছর কমপ্লিটেড ফর পলিসি টার্ম, ওখানে 10 বছরের জন্য, এখানে 15 বছরের জন্য, আর 8 বছর হতে হবে কমপ্লিটেড পলিসি টার্ম 10 বছরের জন্য। কেমন? তো এখানে 18 বছর, 15 বছর আর 10 বছর। যার 18 বছরের জন্য যদি পলিসি করতে চান তাহলে কিন্তু কম করে বয়স হতে হবে 90 দিন। 90 দিন বয়স হলেই কিন্তু তবে 18 বছরের জন্য টার্ম করতে পারবেন। আর হচ্ছে 15 বছরের জন্য টার্ম করতে পারবেন কম করে 2 বছর বয়স হতে হবে। কেমন? সরি। আর 10 বছরের জন্য টার্ম করতে পারবেন কম করে 8 বছর বয়স হতে হবে। এবার নেক্সট পয়েন্টে আসছি।
কি ম্যাক্সিমাম এন্ট্রি এজ, ম্যাক্সিমাম এন্ট্রি এজ এখানে অপশান দুটো রয়েছে, একটা রয়েছে 60 বছর, একটা রয়েছে 60 বছর নিয়ারার বার্থডে, বার্থডে থেকে 60 বছর নিয়ারার বার্থডে, বার্থডে থেকে 60 বছর রয়েছে, এই একটা অপশান। আর অপশান 2 এর মধ্যে রয়েছে 40 ইয়ার্স, 40 ইয়ার্স মানে 40 বছর, এনবিডি নিয়ার বার্থডে ফর পলিসি টার্ম 10 ইয়ার্স, 10 বছরে পলিসি করতে চাইলে কিন্তু নিয়ার বার্থডে 40 বছর হতে হবে। কেমন? আচ্ছা, 35 বছর বয়স, পলিসি টার্ম 15 বছরে করতে চাইলে 35 বছর বয়স হতে হবে কিন্তু নিয়ার বার্থডে। ম্যাক্সিমাম, এখানে বলছে ম্যাক্সিমাম এন্ট্রি এজ 35 বছর বয়সের থেকে যদি 36 বছর বয়স হয়ে যায় নিয়ার বার্থডে, তাহলে কিন্তু আপনি 15 বছর টার্মে পলিসিটা করতে পারবেন না, তখন আপনাকে 40 বছর বয়সে পলিসিটা করতে হবে। কেমন? আর একটা কী বলছে 32 বছর, 32 বছর বলছে নিয়ার বার্থডে ফর পলিসি টার্ম 18 বছর। মানে ম্যাক্সিমাম সব থেকে বেশি আপনার বয়স 32 বছর যদি হয় নিয়ার বার্থডে, তাহলেই কিন্তু আপনি 18 বছর টার্মের প্ল্যানটা করতে পারবেন। বুঝতেই পারছেন তাহলে ইন্স্যুরেন্স, এলআইসি, অবশ্যই বিমা কিন্তু বয়সের সাথে একটা সম্পর্কিত। বয়স কম থাকতে থাকতে কিন্তু প্ল্যান করলে কিন্তু আপনি অনেক বেশি সুবিধা পেতে পারেন, প্রিমিয়ামের জায়গাটাও কম থাকে, আর আদার্স যেসব ক্রাইটেরিয়া সেগুলো মিট করতে পারবেন, তাহলে কিন্তু আপনি প্ল্যান করতে পারবেন। আপনার ধরুন বয়স এখন 33 বছর, আপনি ধরুন 18 বছরের এই ধন বৃদ্ধি প্ল্যানটা করতে চাইলেন, এবং এলআইসির অফিসে গিয়ে আপনার বাড়ির কাছাকাছি কারোর সাথে যোগাযোগ করলেন, অথবা আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে এলআইসি বন্ধু কোনো না কোনো আপনাকে সময় আপনাকে এলআইসি বিষয়ে কথা বলেছেন তার সাথে যোগাযোগ করলেন, অথবা আপনি এই স্ক্রলিংয়ের মধ্যে যে নাম্বার যাচ্ছে 8100144145 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেন যে আপনার বয়স এখন 33 বছর, আপনি 18 বছরের জন্য ধন বৃদ্ধি প্ল্যানটা করতে চাইছেন, আপনি টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার দেখেছেন 182, এরমভাবে উল্লেখ করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন। আমি কিন্তু আপনাকে রিপ্লাই করব যে আপনার ডেট অফ বার্থটা আপনি লিখে পাঠান, হোয়াটসঅ্যাপ করুন। আপনি ডেট অফ বার্থটা লিখে পাঠালেন, দেখা গেল যে সেটা 33 বছর নিয়ার বার্থডে হলো, মানে 32 বছর 6 মাসের বেশি হয়ে গেল, তাহলে কিন্তু আপনি 18 বছরের টার্মটা করতে পারবেন না, তখন আপনাকে করতে হবে 15 বছরের টার্মটা। দেখতেই পাচ্ছেন, আপনি চাইলেও কিন্তু করতে যে পারবেন তা নয়, এরকম অনেক প্ল্যান আছে যেগুলো আপনার বয়স বেশি হয়ে যাওয়ার দরুন কিন্তু আপনি করতে পারেননি। আপনি চিন্তা করেছিলেন আজ থেকে 5 বছর আগে করবেন, 2 বছর বাদে আপনি থ্রেশহোল্ডটা ক্রস করে গেছেন, এখন 3 বছর বেশি হয়ে গেছে, আপনি চাইলেও করতে পারবেন না সেই আপনার পছন্দদার প্ল্যানটা, তাই না? তো বয়স থাকতে থাকতে অবশ্যই প্ল্যান করতে হবে, যেটা বললাম। আর একটা কথা, নেক্সট থার্ড পয়েন্টে মিনিমাম ম্যাচুরিটি এজ, এটাও কিন্তু অনেক বড় একটা ভাইটাল জিনিস। মিনিমাম ম্যাচুরিটি এজ কত? যে 18 বছর কমপ্লিটেড, 18 বছর কমপ্লিট, 18 বছর একদিন হলেই কিন্তু আপনি আপনার পলিসি ম্যাচিওর হবে। কেমন? এখানে দেখুন উল্লেখ রয়েছেই, কি উল্লেখ রয়েছে? যে 90 দিন কম করে বয়স হতে হবে, তাহলেই 18 বছর প্ল্যান করতে পারবেন। সিমিলার হয়ে গেল তো? হয়ে গেল তো ফার্স্ট পয়েন্টের সাথে, মিনিমাম এজ অ্যাট এন্ট্রির সাথে 18 বছর কম করে বয়স হতে হবে। সেকেন্ডটা কি বলছে? যে 3 বছর কমপ্লিটেড, 3 বছর কমপ্লিটেড হলে তাহলেই আপনি 15 বছর টার্ম করতে পারবেন। মিলে গেল 3 + 15 18। আর থার্ড পয়েন্টটা কি বলছে? 1 নম্বর, যেটা 2 নম্বর মিনিমাম এন্ট্রি এজ, যেটা বলছিলাম মিনিমাম এন্ট্রি এজ কি না, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, যে 8 বছর বয়স কম করে হতে হবে। 8 বছর বয়স কম করে হলে তাহলেই কিন্তু আপনি 10 বছর টার্ম করতে পারেন। তাহলে 8 + 10 18, ম্যাচ করে গেল। এইবার আসে যাক হচ্ছে মিনিমাম ম্যাচুরিটি এজ, মিনিমাম ম্যাচুরিটি এজ 18 বছর। এবং আসছি 5 নম্বর পয়েন্টে, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ দুখানা অপশান দিয়েছে, একটা অপশান দিয়েছে কি 78 ইয়ার নিয়ারার বার্থডে, 78 বছর বয়স হতে হবে, নিয়ারার বার্থডে, বার্থডে 78 বছর একদম কাছাকাছি হতে হবে, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম ম্যাচিওর করবে। এগুলোও কিন্তু হিসাব করলে বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম এন্ট্রি এজটা দিয়ে যদি হিসাব করা যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে অপশান 1-এর মধ্যেই। দেখুন 60 বছর, 60 বছর + 18 বছর, তাহলেই হয়ে যাচ্ছে। কেমন? সব কিছু অঙ্কের মতন। আর বয়স কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আমি প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও বলে থাকি, এটাতেও তাই বলছি। নেক্সট অপশান কি বলছে? অপশান নাম্বার 2, 50 বছর বয়স হতে হবে নিয়ারার বার্থডে, নিয়ারার বার্থডে থেকে 50 বছর বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনার প্রসেসটা সম্পন্ন হবে। এই দেখুন ঠিক এই যে 3 নম্বর অপশানের মধ্যে রয়েছে, 3 নম্বর অপশানের মধ্যে কি রয়েছে না 32 বছর আর 18 বছর,
নিয়ারার বার্থডে পলিসিটা মাত্র বছর, আর 32 বছর, 18 প্লাস 32 50 বছর। দেখছেন পুরো একদম হিসাবে, কিন্তু আপনি চাইলেও সেখানে আপনার বয়স বেশি থাকলেও আপনি ওই রেঞ্জে পলিসি করতে চাইছেন 10 বছর, 15 বছর, 20 বছর, 18 বছর, 18 বছর, 10 15 18ই তো রয়েছে, 18 বছর আপনি কিন্তু পারবেন না সেটা, কারণ সিস্টেম নেবে না। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে 6 নম্বর পয়েন্টে, কি মোড অফ পেমেন্ট। অবশ্যই আপনাকে তো পেমেন্ট করতে হবে, কিছু না দিলে বন্ধু কিছু তো পাওয়া যায় না, দিলেই পাওয়া যায়। তো আপনি প্রিমিয়াম পে করবেন, সেই প্রিমিয়াম পে কত না সিঙ্গেল প্রিমিয়াম। অবশ্যই এবার আপনার জানার ইচ্ছা থাকছে যে আপনার বয়স এখন 25 বছর, আপনার 25 বছর বয়সে গিয়ে আপনি প্ল্যান করতে চাইছেন, তো আপনি এখন প্ল্যানটা করতে পারবেন কি না পারবেন সেই বিষয়তে অবশ্যই আপনি 25 বছর বয়সে গিয়ে প্ল্যানটা করতে পারবেন। সেখানে কিন্তু আপনি 18 বছরেরই প্ল্যান করতে পারবেন, এবং আপনার প্রিমিয়াম কত পড়বে, অবশ্যই সিঙ্গেল শট একবারই আপনি প্রিমিয়াম দেবেন। কিন্তু প্রিমিয়ামটা কত এ বিষয়ে জানার জন্য অবশ্যই এই স্ক্রলিং নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফেলুন, আপনি কিন্তু ডিটেলসে থ্রু হোয়াটসঅ্যাপ জানতে পেরে যাবেন। আচ্ছা, নেক্সট আসছে কি মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড। মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড কী বলছে, 1,25,000 টাকা। 1,25,000 টাকার নিচে কিন্তু আপনি এই প্ল্যানটা করতে পারবেন না। 1,25,000 টাকার নিচে কিন্তু আপনি এই প্ল্যানটা করতে পারবেন না। দেয়ার আফটার ইন মাল্টিপল অফ 5,000, মানে 1,25,000 পর 1,30,000, 1,35,000, 1,40,000, 1,45,000, 1,50,000, এরমভাবে 5,000 টাকা বাড়তে বাড়তে আপনি মানে আনলিমিটেড অ্যামাউন্টের কিন্তু প্ল্যান করতে পারবেন। কিন্তু মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে কত না 1,25,000 টাকা। কেমন? আচ্ছা, এবার আসা যাক ম্যাক্সিমাম বেসিক সাম অ্যাসিওর্ড, যেটা বললাম আনলিমিটেড অ্যামাউন্টের ওপর আপনি প্ল্যান করতে পারবেন। সেখানে এটাই বলেছে নো লিমিট। তো ইটস এ সিঙ্গেল প্রিমিয়াম, অবশ্যই নন লিঙ্ক, প্রথমেও বলেছি নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান, ইন্স্যুরেন্স প্ল্যান অবশ্যই। তো এইখানে না আপনি গ্যারেন্টেড রিটার্ন পাবেন উইথ রিস্ক কভারেজ পাবেন, মানে আপনি রিস্ক কভারেজও থাকছে, মানে টার্ম প্ল্যানও থাকছে, আবার গ্যারেন্টেড রিটার্নও থাকছে, টার্ম শেষে গ্যারেন্টেড রিটার্ন। ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কৌস্তব মুখার্জি সকাল থেকে রাত অবধি ইন্স্যুরেন্সের বিষয়ে সাধারণ মানুষজনদের সাথে কথা বলে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এলআইসিতে শুনছিলাম একটা নতুন প্ল্যান বেরিয়েছে, তো সেই প্ল্যানটা সম্বন্ধে একটু বলুন না। তো সেই প্ল্যানটা সম্বন্ধে সামান্য কিছু সাম্যক ধারণা একটা টিউটোরিয়াল ভিডিও আকারে তুলে ধরলাম। আপনার কত বয়সে আপনি প্ল্যানটা করতে পারবেন, মিনিমাম এন্ট্রি এজ, ম্যাক্সিমাম এন্ট্রি এজ, মিনিমাম ম্যাচুরিটি এজ, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, মোড অফ পেমেন্ট, সব নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই সব নিয়ে আলোচনা করার পরে আপনার এখন জিজ্ঞেস হবে আপনার বয়স তো এত, ধরুন 30 বছর, আপনি কি প্ল্যানটা করতে পারবেন? অবশ্যই পারবেন। আপনার কত প্রিমিয়াম পড়বে 1,25,000-এ সেটা জানার জন্য এই যে স্ক্রলিংয়ের মধ্যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর পাশাপাশি বলবো একটুখানি অপেক্ষা করুন, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসছে কিছু সময়ের বাদেই, তখন কিন্তু আমি বয়স ধরে ডিটেলস আলোচনা করব, ম্যাচুরিটি অ্যামাউন্ট আলোচনা করব, ডিটেলস কত প্রিমিয়াম দিতে হবে আপনাকে সব আলোচনা করব। পাশাপাশি সিঙ্গেল শট, একদম সিঙ্গেল শট একবারই আপনি প্রিমিয়াম দেবেন, একবার আপনি প্রিমিয়াম দিয়ে কিন্তু আপনি এই প্ল্যানটা করে ফেলতে পারবেন। প্রিমিয়াম বারবার প্রতি মাসে 6 মাসে 1 বছরে দেবার ঝঞ্ঝাট কিন্তু আপনার থাকবে না। তো যাবার শেষ বেলায় আবারও বলে যাই, আজকের দিনটা কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে হিসেবে বিবেচিত হয়। আজকের দিনটায় অন্তত আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক চিন্তাভাবনাটা করেই ফেলুন না। আপনার পরিবারের ভালোবাসার ব্যক্তি, আপনার ভালোবাসার ব্যক্তিদের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা করেই ফেলুন না। আর যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে বলবো আপনার নিজের লাইফ ভ্যালুটা কি কখনো পরবর্তী 2 বছর বাদে বাদে চেক করে দেখেছেন? আজকের দিনে এই প্রাইস হাইকের দিনে মানুষের ইনকাম যেমন বাড়ছে তেমন কিন্তু খরচাও বাড়ছে, আর ইনকাম বাড়ার জন্যই কিন্তু হিউম্যান লাইফ ভ্যালু খুব বড় একটা ক্যালকুলেশান, যে ক্যালকুলেশানটা আপনাকে করতে হবে আপনার কত টাকা, আপনার ভ্যালু, আপনার দাম কত, আর সেই দামের সমানুপাতিক হারে আপনি আপনার ইন্স্যুরেন্স করে রেখেছেন কি না সেটাও তো দেখার দরকার। আমরা কিন্তু এই মোবাইলের ইন্স্যুরেন্স করি,
আমরা কিন্তু আমাদের বাড়ির নানান আসবাবপত্রের ইন্স্যুরেন্স করি, টিভি ফ্রিজ সবের ইন্স্যুরেন্স করি। যখন কিনি তখন কিন্তু সেই দোকান থেকেই বলে, সেই ইলেকট্রনিক্স গুডসের দোকান থেকেই কিন্তু বলে, দাদা এইটার একবার 1 বছরের ইন্স্যুরেন্সটা করে নেন সাথে সাথে, বা 3 বছরের ইন্স্যুরেন্সটা করে নেন সাথে সাথে। আর গাড়ির তো কোনো ব্যাপারই নেই, গাড়ি নিলেই গাড়ির ইন্স্যুরেন্সের প্রসেস করতেই হয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মোবাইলের ইন্স্যুরেন্স করি, কিন্তু মোবাইলটা চালাচ্ছি আমি, আমার ইন্স্যুরেন্স করার দরকার নেই? অবশ্যই দরকার আছে। আজকে ন্যাশনাল ইন্স্যুরেন্স ডে, তো তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে অবশ্যই। তো আমি সজাগ করার দিন হিসেবে আজকের দিনটাই যে বিবেচিত, আজকের দিনেই যে আমি সজাগ করব বা নিজেকে সজাগ করব বা মানুষজনদের, সাধারণ মানুষজনদের, আমার আশপাশে মানুষজনদের সজাগ করব তা নয়। বিমা বিষয়ক কথাবার্তা রেগুলার বেসে আমি মার্কেটে প্রত্যেক দিন কিন্তু সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করি, তাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ইন্স্যুরেন্স এই, আপনি ইন্স্যুরেন্স এত টাকা করে রেখেছেন, ইন্স্যুরেন্স সম্বন্ধে সবাই জানে, প্রচুর মানুষের ইন্স্যুরেন্স আছেও, তো সেই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা বাড়াতে হবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি মানুষজনদের কাছে বলি। কারণ আপনার লাইফ ভ্যালু হচ্ছে এই। তো সেই জায়গা থেকে অবশ্যই নেক্সট কোনো একদিন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আলোচনা করব, তার জন্য কমেন্টস করুন। কমেন্টসের ওপর বিষয়ের ওপর কিন্তু আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। হোয়াটসঅ্যাপ করুন এই হোয়াটসঅ্যাপ কলিং নাম্বারে, যে আপনি নেক্সট টিউটোরিয়াল ভিডিও কী দেখতে চান, নিশ্চয়ই সে বিষয়তে আলোচনা করব। তো আজকে এই অবধি অনেক বেশি কথা বলে ফেললাম, একটাই কারণ আজকের দিনটা ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে, ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে। তো অবশ্যই এটা তো মাথায় রাখতেই হবে। আজকের দিনটায় অন্তত আমি আমার ভবিষ্যৎ অর্থনৈতিক চিন্তাভাবনা করে ফেলি। আমি আমার ভবিষ্যৎ অর্থনৈতিক চিন্তাভাবনা যেমন করবো, পাশাপাশি আমার পরিবারের, আমার ভালোবাসার ব্যক্তিদেরও ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথাটাও চিন্তা করে ফেলি। তার জন্যই তো এতগুলো আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আসছি। আর আপনার যদি এলআইসির প্ল্যান থেকে থাকে না, বা এলআইসি বিষয়ে চিন্তাভাবনা করে থাকেন, একটাই রিকোয়েস্ট, এই নিচে সাবস্ক্রাইব লেখা অপশানটা রয়েছে, ওখানে ক্লিক করে দিন। পাশে দেখবেন একটা ঘন্টার ছবি রয়েছে, সেই ঘন্টার ছবির ওপর ক্লিক করে দিন। ওপর নিচে দেখবেন 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের অল বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে ইন্স্যুরেন্স রিলেটেড না যত রকম ইনফরমেশান আপনি কিন্তু সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে মেসেজ নোটিফিকেশান আকারে দেখে নিতে পারবেন, এবং সেই নোটিফিকেশানের উপর ক্লিক করলে কিন্তু সেটা জেনে নিতে পারবেন। টিউটোরিয়াল ভিডিও তো তার জন্য একটু লেন্দি হয়, বেশিরভাগ টিউটোরিয়াল ভিডিও এই এলআইসি বেঙ্গল চ্যানেলে একটু লেন্দি। অবশ্যই রিকোয়েস্ট শেষ অবধি দেখবেন, এলআইসির নানান প্ল্যান বিষয়ে ইনফরমেশান থাকে। আপনার এলআইসি বিষয়ে চিন্তা আপনার আজকেই যে করা দরকার, অবশ্যই সেই জন্যই কিন্তু আমার এতগুলো কথা বলার দরকার ছিল, বলে ফেললাম। আজকের মতন এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই এই এলআইসির ধন বৃদ্ধি প্ল্যান নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব, সাথে থাকবেন। নমস্কার, টাটা।